আসসালামু আলাইকুম। আপনারা যারা ফটোকপি মেশিন এর সেটআপ ভিডিও যাচ্ছিলেন যে A to Z আমি সবকিছু জানতে চাচ্ছি, একটি ফটোকপি মেশিন আমি কিভাবে সেটআপ করব, কিভাবে এটা ইনস্টল করব, কিভাবে প্রিন্ট করব, সবকিছু আজকের ভিডিওতে কভার করব। আজকে আপনারা আমার সামনে যে ফটোকপি মেশিনটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে তোশিবা স্টুডিও 2323 AMW। এই ফটোকপি মেশিনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সাপোর্ট। তারপরে এটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা 2823 AMW, এই দুইটা মডেলই সেম। তারপরে আপনারা যারা চাচ্ছেন যে তোশিবা স্টুডিও 2523A নিতে বা এডি নিতে, আপনারা সবগুলোই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এন্ড সবগুলোরই সেটআপ প্রসেসটা সেম। আপনারা যদি এই একটা ফটোকপি মেশিনের সেটআপ ভিডিও দেখেন তাহলে আপনারা সবগুলো ফটোকপি মেশিন খুব ইজিলি সেটআপ করে ফেলতে পারবেন। তো প্রথমে এই সাইড দিয়ে হচ্ছে একটা পলি লাগানো থাকে, আপনারা সেটা তুলে ফেলবেন। তারপরে এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বের করে ফেলবেন। তারপরে ওপরে একটা পলি দেখতে পাচ্ছেন, এটাও আপনারা সরাবেন এখান থেকে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা ফর্মের মতো দেওয়া আছে, আপনারা এটাকে নিবেন। দেওয়ার পরে আপনারা এই কাভারটা তুলে ফেলবেন। কাভার তোলার পরে এখানে একটা পেপার দেখতে পাচ্ছেন, আপনারা এই পেপারটিকেও আপনারা তুলে ফেলবেন এখান থেকে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফর্মটা, স্টিকটা, এইখানে আপনাদের হচ্ছে এইখানে স্টিকার আছে। তো আপনারা এই স্টিকারটা এটা এই পাশ থেকে তুলে ফেলবেন। তারপরে এই পাশে আরেকটা স্টিকার দেখতে পাচ্ছেন, এটাকেও তুলে ফেলবেন। এই দুইটা স্টিকার তোলা হয়ে গেলে আপনারা এই যে এই কোনায় যদি একটু দেখেন, এই ফোমটাকে আপনারা এই কোনা বরাবর একবারে লাগিয়ে দিবেন এই পাশে। আপনারা একটু খেয়াল রাখবেন যে ওপরের সাইডটা আর লেফট সাইডের এই কোনাটা যাতে মিল থাকে। মিল থাকার পরে আপনারা জাস্ট দুই পাশ থেকে একটু সরিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সুন্দর করে উপরের কাভারটা জাস্ট নামিয়ে দিবেন। দিয়ে হালকা একটু আপনারা এখানে প্রেস করলেই আপনাদের এই যে এই কাভারটা উপরের দিকে লেগে যাবে। তারপরে আপনারা যতগুলো এইখানে স্টিকার দেখতে পাচ্ছেন এই স্টিকারগুলোকে আপনারা একে একে তুলে ফেলবেন। না তুললেও সমস্যা নাই। তো এই যে এটা হচ্ছে নিচের ডয়ারটা, এই ডয়ারেও দেখতে পাচ্ছেন এই আপনারা ডয়ারের ভিতরে পেপার টেপার পেয়ে যাবেন। এটাকে একটু বের করে নেবেন। এইখানে আমাদের A4 পেপার, A4R পেপার, এগুলো সবগুলো কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। আর যারা বিশেষ করে লিগ্যাল পেজ রাখতে চান বা অন্যান্য সাইজের পেজ রাখতে চান, আপনাদের জন্য কিন্তু এখানে সাইড ডয়ার রাখা আছে। সাইড ডয়ারে আপনারা কিন্তু পেপার রাখতে পারবেন। তো এইগুলো স্টিকারগুলো তুললে আপনারা যারা বিশেষ করে লিগ্যাল পেজ রাখতে যাচ্ছেন আপনাদের জন্য এই যে এই সাইডটা। তারপরে আপনারা এই যে এইখানে এটাকে জাস্ট প্রেস করে হোল্ড করবেন, তাহলে আপনাদের এটা নেমে যাবে। তারপরে এইখানে দেখবেন যে এই পাশে একটা স্টিকার আছে, এটাও আপনারা তুলে ফেলবেন। আর এই যে এটাও বের করে ফেলবেন। তারপরে এটা জাস্ট সিম্পলি আপনারা লাগাই দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। প্রত্যেকটা ফটোকপি মেশিনের বক্সের ভিতরে আপনারা এরকম একটি ইংলিশের স্টিকার পেয়ে যাবেন। আপনারা যদি দেখেন এখানে কিন্তু চাইনিজ লেখা থাকে, সবগুলোতেই চাইনিজ লেখা থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি স্টিকার রয়েছে যেখানে ইংলিশ লেখা আছে। তো আপনারা স্টিকারটিকেও লাগিয়ে ফেলবেন এইখানে ওপরে। আপনারা যারা বিশেষ করে বিগিনার আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই দরকারি হবে আর কি, কারণ আপনারা মেশিনটা চালাতে একবারে নতুন। তো আপনারা সুন্দরভাবে স্টিকারটিকে এখানে মিলাবেন। মিলানোর পরে জাস্ট হচ্ছে লাগাই দিলে আপনাদের এই স্টিকারটা এখানে লেগে যাবে। বক্সের ভিতরে আপনারা এখানে ডেভেলপারটা পেয়ে যাবেন, টোনারটা পেয়ে যাবেন। তো এখন আমাদের মেশিনে আমরা পাওয়ার দিছি, তো আপনাদেরকে এখন আমরা সেটআপ করে দেখাবো। আপনারা একবার যদি এটা জাস্ট ফলো করেন তাহলে আপনারা সবগুলো মেশিন কিন্তু সেটআপ করতে পারবেন। প্রত্যেকটা তোশিবার ফটোকপি মেশিনের সেটআপ প্রসেস সেম। তো এই পাশে আপনারা যদি দেখেন এখানে একটা পাওয়ার সুইচ আছে, তো আপনারা পাওয়ার কানেকশন দেওয়ার পরে পাওয়ার সুইচটা জাস্ট অন করে দিলেই দেখবেন যে আপনার ডিসপ্লেতে আলো চলে আসছে। এখানে দেখবেন যে কিছু চাইনিজ লেখা আছে, তো আপনারা সিম্পলি এইখানে জাস্ট ওকে যে বাটনটা আছে এই ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে নিচে আপনার এখানে ইংলিশ লেখা আছে। তো আপনাদের যে এই চার্টটা কি, এই চার্টটা কি কাজ করে ওপর নিচ ডানে বামে যাওয়ার জন্য। তো এইখানে আমি জাস্ট নিচে গেলাম, গেলে ইংলিশে যাওয়ার পরে আমি জাস্ট ইয়েস করে দিলে দেখবেন যে এখানে ইংলিশ লেখাটা শো হয়েছে, প্রেস ওকে করতে বলতেছে। তো ওকে করে দিলাম। ওকে করলে এইখানে বলতেছে যে হচ্ছে ডেভেলপারের সামনের কভারটা খুলতে। তো এই ফ্রন্ট কভারটা খুলে ফেললাম। খুলে ফেলার পরে আপনারা দেখবেন যে এখানে একটা স্পেস আছে। তো প্রথমে আমাদেরকে করতে হবে কি, যে আমাদের যেটা ডেভেলপার আছে, ডেভেলপার এখানে কিন্তু কোনো কালি থাকে না। তো আপনারা এইখানে যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এটাকে সামনের দিকে এভাবে টান দিলে এটা বের হয়ে আসবে। বের হয়ে আসলে আপনারা আপনাদের যেটা ডেভেলপার এটা সুন্দরভাবে এইখানে ঢুকিয়ে দিবেন।
এখানে ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা যদি এই কাভারটা লাগানোর আগে দেখেন এখানে কিন্তু লাল একটা আলো জ্বলতেছে। তো আপনারা যখন এই কাভারটা জাস্ট লাগাই দিবেন দেখবেন যে এটা আবার ওকে করতে বলতেছে। ওকে করে দিলে এইখানে 2 মিনিটের মতো সময় লাগবে এটা সেটআপ হতে। তো আমরা একটু ওয়েট করি। আপনাদের যখন এই লেখাটা দিবে আপনারা সামনের এই কাভারটা খুলে ফেলবেন। কাভারটা খুলে পরে আপনারা যেই ডেভেলপারটা দেখতে পাচ্ছেন এটাকে বের করে ফেলবেন। বের করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা যে সবুজ কালারের বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনাদের প্রেস করতে হবে। প্রেস করলে আপনারা তারপরে এইখানে ধরে আপনাদের ডেভেলপারটাকে বের করতে পারবেন। তো আপনারা যদি এই সবুজ বাটন এটাকে প্রেস না করেন, চাপ না দেন, তাহলে কিন্তু এটা যতই টানা হেঁচড়া করেন না কেন এটা কিন্তু বের হবে না। অবশ্যই এটাকে আপনাদেরকে চাপ দিতে হবে। তারপরে আপনারা আপনাদের টোনারটা নিয়ে নেবেন। টোনারেও দেখবেন যে এইখানে একটা স্টিকার দেওয়া আছে। তো আপনারা এই স্টিকারটিকে এভাবে সামনের দিকে টান দিয়ে বের করে ফেলবেন। বের করার পরে আপনারা সুন্দরভাবে যখন এটা ঢুকাবেন তখন কিন্তু এটাকে প্রেস করার দরকার নাই। তো আপনারা এটাকে সুন্দরভাবে ভিতরে প্রেস করে দিবেন। প্রেস করার পরে আপনারা জাস্ট এই কাভারটিকে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলেই দেখবেন যে এইখানে ওয়েট করতে বলতেছে। এখন আমাদের মেশিনটা কিন্তু একবারেই রেডি। তো এখন এইখানে যখন আসবে আপনারা এটাকে কি করে দিবেন, এটাকে আপনারা স্কিপ করে দিবেন। তারপরে ইনস্টল ডাটা এটাও আপনারা নো করে দিবেন। তারপরে ডেট দেখবেন যে এখন বর্তমান যেটা ডেট ওইটা হচ্ছে সবসময় বেশিরভাগ সময় ঠিকই থাকে। তো আজকে 3 তারিখ, আজকে ডিসেম্বরের 3 তারিখ। তো এটা সবকিছু ঠিক আছে। তো আমি জাস্ট ওকে করে দিলাম। টার্ন অফ দ্য পাওয়ার। তো এখন কি করব, জাস্ট হচ্ছে এই পাশে যে পাওয়ার সুইচটা আছে এটাকে আমি অফ করে দিব। অফ করার পরে আবার যেটা অন করে দিলেই আমার মেশিনটি প্রিন্ট করার জন্য একবারে রেডি। তো আমার মেশিনটা একবারে রেডি। আর এইখানে লাল আলো জ্বলার কারণ হচ্ছে যে আমার নিচে এইখানে কোনো পেপার নাই, এই জন্য এইখানে লাল আলোটা জ্বলে আসে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে তোশিবার একটি ফটোকপি মেশিনে প্রিন্ট করবেন, আপনারা কিভাবে ফটোকপি করবেন। তো চলুন সেই প্রসেসে যাওয়া যাক। প্রথম ধাপে আপনাদেরকে করতে হবে যে আপনাদের মেশিনের ভিতরে আপনাদেরকে পেপার দিতে হবে। তো আপনারা এখানে 2টা ডয়ার পেয়ে যাচ্ছেন। একটা ডয়ার আপনারা পেয়ে যাচ্ছেন নিচে, আরেকটা পেয়ে যাচ্ছেন আপনারা সাইডে। তো আপনারা যারা বিশেষ করে লিগ্যাল পেজ প্রিন্ট করতে যাচ্ছেন, লিগ্যাল পেজ দিতে হবে আপনাদেরকে এই পাশে। আর A4 হইলে A4 আর হইলে আপনারা এই পেজগুলো দিবেন নিচের ডয়ারে। তো ডয়ারটা প্রথমে আপনারা খুলে ফেলবেন। খোলার পরে আপনারা জাস্ট এইখানে একটা জাস্ট প্রেস করলে এটা নিচে নেমে যাবে। তারপরে এইখানে আপনারা যদি 2 আঙ্গুল দিয়ে 2 পাশে প্রেস করেন তাহলে এটা আপনারা কম বেশি করতে পারবেন। তো আমি এখন আমার এই পেপারটিকে এভাবে দিব। এভাবে দেওয়ার পরে জাস্ট আমি এই যে এটাকে প্রেস করে একটু সামনের দিকে চাপ দিয়ে দিলে আমার পেপারগুলো সব সময় সুন্দরভাবে থাকবে। তো এখন জাস্ট এই কাভারটা যদি আমি লাগিয়ে দিই তাহলে আমার মেশিনটা রেডি একবারে প্রিন্ট করার জন্য। তো এখন যদি দেখেন আমার মেশিনটা এখানে কিন্তু বন্ধ হয়েছে মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে বন্ধ হয় নাই। আপনারা যদি দেখেন এখানে এনার্জি সেভিং মোডটা, এটা অটোমেটিক্যালি এনার্জি সেভিং মোডে চলে গেছে। আপনারা যখন কাজ করবেন না মেশিনটা অটোমেটিক্যালি এনার্জি সেভিং মোডে চলে যাবে, যার ফলে হবে কি যে আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হবে, আপনাদের টাকা খরচ কম হবে। তো আপনারা যদি জাস্ট এনার্জি সেভিং বাটনে একবার ক্লিক করেন, হ্যাঁ মেশিনটি এই যে ওয়ার্মিং আপ হচ্ছে। তো এখন জাস্ট আমরা প্রিন্ট করব। যেহেতু আমাদের পেজ নিচে আমরা দিয়ে রাখছি এইভাবে লম্বালম্বি বরাবর, তো আমাদের কোনো কিছু যদি সেটিংসে হাত না দেওয়া লাগে প্রিন্ট করার জন্য আমরা কি করব, জাস্ট হচ্ছে আমাদের যেটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি ওই পেজটাকেও আমরা হুবহু সেম নিচের ডয়ারে যেভাবে পেজ দিছি ওভাবেই জাস্ট আমরা যদি এইভাবে লম্বালম্বি ভাবে দিয়ে দিই, আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা কোণা আছে, তো আপনারা উপরের কোণাটা ঠেকিয়ে দিবেন এন্ড লেফট সাইডের এই কোণাটাও আপনারা ঠেকিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনারা যদি লাগিয়ে দিয়ে আপনারা এখানে প্রিন্টে স্টার্টে ক্লিক দেন তাহলে আপনাদের মেশিনটি প্রিন্ট করবে। তো কপি হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কি সুন্দরভাবে বের হয়ে আসছে। আপনারা যদি আমাদের এই পেজটাকে একটু দেখেন, এই পেজটাকে একটু দেখলে বুঝবেন যে কত সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। আর আপনারা কিন্তু এটার কালারটাও কম বেশি করতে পারবেন, এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তারপরে ভিউয়ার্স হচ্ছে আপনাদেরকে আমরা এখন দেখাবো ডুপ্লেক্স প্রিন্ট, আপনারা কিভাবে এটাতে ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবেন। তো ডুপ্লেক্স প্রিন্ট করতে হলে আপনারা প্রথমে কি করবেন যে আপনারা এইখানে দেখবেন যে একটা অপশন আছে, এটা কিন্তু অবশ্যই আপনার ফটোকপি মেশিনে ডুপ্লেক্স এর অপশনটা থাকতে হবে। তো ডুপ্লেক্সে আপনারা জাস্ট ক্লিক করবেন, এখানে দেখবেন উপরে সিমপ্লেক্স আছে, আপনার নিচে জাস্ট ঢুকে ডুপ্লেক্সে ক্লিক করে ইয়েস করে দিবেন। ইয়েস করলে আপনাদের মেশিনটি এখন ডুপ্লেক্স মোডে আছে। এক কথায় আপনারা এখন 2 পাশে একইভাবে প্রিন্ট করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে বলি, আপনারা অনেকেই
যে একটা পেজের আপনারা এই পাশ দুই পাশ একসাথে প্রিন্ট করতে যাচ্ছেন, তাহলে আপনাদেরকে ডুপ্লেক্স মোডে আসতে হবে। তো এখন আমাদের মেশিনটা ডুপ্লেক্স মোডে আছে, তো আমরা আমাদের এই পেপারটিকে আবার আগের পজিশনে রাখার পরে জাস্ট হচ্ছে এইখানে স্টার্ট করে দিলে হচ্ছে। তো এখন এই অপশনটা আসার পরে আপনারা কি করবেন, যে আপনাদের যেটা নেক্সট পেজ, অর্থাৎ এইটার যদি নেক্সট পেজ আপনার কোথায় আপনারা যদি এই পেজটা করতে চান, তো এই পেজটার যে ওপর সাইডটা আপনাদেরকে দিতে হবে নিচে। আপনারা এই যে এইটা যেটা দিচ্ছেন না, এটা জাস্ট ঘুরাই দিলে হবে না, আপনাদেরকে দিতে হবে এভাবে উল্টা দিকে। আপনারা এইটা যেটা দিচ্ছেন এটার ওপর সাইডটা ফার্স্ট পেজে থাকবে, এইটা ওপরের দিকে। আর যখন আপনার নিচের সাইডটা প্রিন্ট করতে যাবেন, নিচের সাইডটা প্রিন্ট করার সময় মাথাটা দিতে হবে আপনাদেরকে এই সাইডে। তো আমি এই সাইড করে আমাদের পেজটা দিলাম, দেওয়ার পরে যদি হচ্ছে এখানে জাস্ট আমাদের স্টার্টে ক্লিক করে দিলাম। আপনারা স্টার্টে ক্লিক করলে দেখবেন এখানে কপি হচ্ছে আর প্রিন্ট হওয়া শুরু হয়েছে। প্রিন্ট হওয়া শুরু হলে দেখবেন যে আপনাদের পেপারটা একবার বের হয়ে আসবে, বের হওয়ার পরে মেশিনটা অটোমেটিকলি ওটাকে আবার ভিতরে টেনে নিবে, দেওয়ার পরে ওটা আবার বের করে দিবে। এই যে আমাদের পেজটা বের হয়ে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে লেখাটা, এই যে এই পাশে লেখাটা দেখতে পাচ্ছেন যে আমরা যেরকম চাইছিলাম, যে এই পেজটা যদি দেখেন এই পেজ আর এই পেজ সেম, আর যদি আপনারা এই সাইডটা দেখেন আপনাদের এই সাইডটাও সেম। তো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ডুপ্লেক্স করার সময় যে আপনাদের প্রথমবার যখন আপনারা দিবেন এই মাথাটা দিবেন আপনারা উপরের দিকে, আর সেকেন্ড টাইম দিবেন আপনারা এই মাথাটা নিচের দিকে, তাহলে আপনাদের ডুপ্লেক্স প্রিন্ট করার সময় কোনো রকম কোনো ঝামেলা হবে না। এখন আরেকটা জিনিস দেখাই দিই, ওইটা হচ্ছে ডয়ার বিষয়ে। আমরা ডয়ারে যদি পেপার দিই, আপনারা অনেকেই লিগ্যাল পেজ প্রিন্ট করতে চান, তো এই মেশিনগুলো দিয়ে লিগ্যাল পেজ কিভাবে প্রিন্ট করবেন আমি যদি আপনাদেরকে দেখাই। এইখানে জাস্ট হচ্ছে লিগ্যাল পেজ আপনারা কিভাবে দিবেন এটা আমি আপনাদেরকে আগে দেখাই। অনেকে লিগ্যাল পেজ ইনপুট করতে পারেন না, যার ফলে আসলে আপনাদের মেশিনটি বুঝতে পারে না, আপনাদের পেজ আটকে যায়, নানা রকম সমস্যা হয়। তো আপনারা কি করবেন, আপনাদের যেটা লিগ্যাল পেজ দেওয়ার অপশনটা, এইখানে আপনাদের যে সুইচটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা প্রথমে ওপরের দিকে তুলে দিবেন। এটা ওপরে তুলে দিলে দেখবেন যে আপনাদের ওই মাথাটা ফাঁক হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, আপনাদের পেজগুলা আপনারা এইখানে দিবেন এভাবে, আপনাদের লিগ্যাল পেজ আপনারা এইভাবে লম্বালম্বি দিবেন। এটাকে আপনারা হচ্ছে আরো লম্বা করতে পারবেন। তো এইটাকে পেজ দেওয়ার পরে আপনারা এই যে এইখানে যদি দেখেন সবুজ, এটাকে জাস্ট হালকা প্রেস করলে আপনারা এই পেজের এই যে এটাকে সুন্দরভাবে সেট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশের এটা আমি সেট করে দিলাম, এটা আপনারা ঠিকভাবে করে দিবেন। দেওয়ার পরে আপনারা একটু যদি ডিসপ্লেতে দেখেন, এখন হচ্ছে এইখানে আপনারা যখন এটাকে একটু আপনার পেজ দেওয়ার পরে এটাকে জাস্ট নামিয়ে দিবেন। নামাই দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার ডিসপ্লেতে একটা অপশন আসছে যে এটা কোন পেজ, এটা A3 A4 না A4R না লিগ্যাল না কি পেজ। তো আপনারা যদি ওইখানে লিগ্যাল পেজ দেন, আপনারা এখানে নিচে যাবেন, দিয়ে LG যে অপশনটা LG ফর লিগ্যাল, তো আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনাদের A4 হয়, আমরা এখন A4 দিছি, কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে যে A4 আপনারা যদি দেখেন নিচের এই পেজটা, এইটা যখন লম্বালম্বি ভাবে আসে তখন এটা আছে A4 এ, আর এইটা যখন লম্বালম্বি মানে হচ্ছে আপনার সোজা ভাবে আসে, এর মানে এটা হচ্ছে এখন আছে A4R এ। আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনারা এভাবে রাখলে পেজটাকে এটা A4, আর লম্বা ভাবে রাখলে এটা A4R। তো এখন জাস্ট হচ্ছে আমি এইখানে আমাদের যেটা আপনারা যদি দেখেন এইখানে জাস্ট সিলেক্ট করে দিব A4R সিলেক্ট করে দিলাম। A4R সিলেক্ট করে দিয়ে প্লেন, আপনারা সবগুলোতে প্লেন করে দিবেন, তারপরে ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখবেন যে এইখানে ড্রয়ারের একটা অপশন আছে, আপনারা দেখতে পাবেন যে আলোটা ডান দিকে চলে আসে। তো এখন যদি আমি প্রিন্ট দিই, তো আমার এই ফটোকপি মেশিনটা ডান সাইডের যে ড্রয়ারটা আছে সেইখান থেকে পেজ নিবে। আর যদি আমি ড্রয়ারটা এইখানে সিলেক্ট করে দিই, তাহলে আমার মেশিনটা যখন প্রিন্ট হবে তখন নিচের ড্রয়ার থেকে পেজ নিবে। তো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা যখন লিগ্যাল প্রিন্ট করবেন তখন আপনাদের ড্রয়ারটা যাতে এটা সিলেক্ট থাকে, আর যখন A4 করবেন তখন আপনারা দুই পাশে, আপনারা যদি ওই পাশে A4 রাখেন তাহলে ওইটাও সিলেক্ট করতে পারবেন, আবার এটাও সিলেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে সবকিছু ফিচার্স আর সবকিছুর সেটআপ প্রসেস আমি ইনডিপথ আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের 23 AMW ফটোকপি মেশিনটির ফুল সেটআপ ভিডিও। কিভাবে আপনারা এটাকে রেডি করবেন, কিভাবে সেটআপ করবেন সবকিছু দেখাইছি, কিভাবে সিমপ্লেক্স প্রিন্ট করবেন, কিভাবে ডুপ্লেক্স প্রিন্ট করবেন সবকিছু দেখাই দিয়েছি। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের অ্যান্সার করার ট্রাই করব।
করব এন্ড আপনার সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা ফটোকপি মেশিন নিতে যাচ্ছেন ভিজিট করতে পারেন সিগেট টেকনোলজির যে কোনো আউটলেট। আমাদের সবগুলো আউটলেটে আপনারা তোশিবার ফটোকপি মেশিনগুলো পেয়ে যাচ্ছেন, এর পাশাপাশি এর টোনারগুলো পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনারা যারা ফটোকপি মেশিন সার্ভিস করাতে চান আমাদের সার্ভিস সেন্টারে আপনারা ফটোকপি মেশিন প্রিন্টারের যাবতীয় সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। তো আপনাদের সাথে দেখা হবে ভিউয়ার্স নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।